চৈত্র সংক্রান্তির দিনটিকে কেন্দ্র করে ঠাকুরগাঁয়ে অনুষ্ঠিত হল চড়ক পূজা ও মুখানৃত্য। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন এই লোকজ উৎসব ঘিরে সৃষ্টি হয়েছিল উৎসব মুখর পরিবেশ। মেলা বসেছিল মন্দির প্রাঙ্গণে। সোমবার সকাল থেকে জেলা সদরের দৌলতপুর সিঙ্গিয়া শিবকালী মন্দিরের ভক্তদের আনাগোনা দেখা যায়। পুরোহিতদের দৈহিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। চৈত্রকে বিদায় জানাতে ঠাকুরগাঁয়ের হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা অর্চনা আর মুখোশ পরে নানা অঙ্গভঙ্গিমায় পালন করেছে চৈত্র সংক্রান্তি। অর্ধশতাধিক মানুষ মুখোশ পরে ঢাকের তালে তালে নানা অঙ্গভঙ্গিমায় নাচেন। আর এমন দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। প্রতি বছরেই যেটা আকর্ষণ থাকে সেটা হলো মুখোশ, মানে আমরা গ্রামের ভাষায় বলি মুখা নাচ। তো সেটাই হলো এখানকার আকর্ষণ। তো প্রতি বছরে আসি, তো আমাদের এখানে অনেক বেশি ভালো লাগতেছে আর আমরা এখানে অনেক বেশি এনজয় করতেছি। তো এর আগে কখনো আসা হয়নি, আজকে প্রথম আসলাম। অনেকজনের মুখে শুনছি যে এখানে অনেক মুখোশ পরে অনেকজনে নাচানাচি করে। তো আসলে দেখে এখানে অবাক লাগতেছে যে অনেক অনেক মানুষ এখানে মুখোশ পড়ছে। আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আমি আসছি মেলে দিনাজপুর থেকে, আমার বাপের বাড়ি ঠাকুরগাঁতে। তো এই গ্রামে আমি প্রথমে বিয়ের আগে আসছিলাম, তো এটা অনেক সুন্দর। এবার আমি পরে আসলাম বিয়ের পরে। তো এটা এখানে আসি যেটা দেখতেছি এখানকার গ্রাম বাংলার যে আমাদের ঐতিহ্যটা, সেটা ওরা এখনো ধরে রাখছে, যেটা আমরা শহরে এখন এরকম হয় না। কিন্তু এই ঐতিহ্যটা আমরা চাই যেন এরকম থাকে এবং পরবর্তী ভবিষ্যতে আমাদের এই ধরনের এই অনুষ্ঠানগুলো যেন বর্তমানে থাকে। আমরা এই ধরনের অনুষ্ঠানে চাচ্ছি। পঞ্জিকা অনুযায়ী প্রতি বছরই পহেলা বৈশাখের দিনে চৈত্র সংক্রান্তি পালন করা হয়। এই দিনটি উপলক্ষে আশেপাশের হিন্দু সম্প্রদায়ের মানুষ সহ দূর দূরান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বীরা মনের বাসনা পূরণে শিব মন্দিরে সকাল থেকেই পূজা অর্চনা শুরু হয়। পরবর্তীতে মুখোশ লাগিয়ে সমাজের অসঙ্গতি দূরীকরণের বিচিত্র সাজে নারী পুরুষ মিলিত হয় মন্দিরের প্রাঙ্গণে। তবে অর্থের অভাবে হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্য। মেলাটি ধরে রাখতে সরকারি সহায়তার দাবি মন্দির কমিটির। আমরা প্রতি বছরে চৈত্র সংক্রান্তি এটা অনুষ্ঠিত করি। তবে আমাদের এই প্রতিষ্ঠানের বয়স অনুযায়ী আসলে আমাদের এখানে উন্নয়নের যে কর্মকাণ্ড আমাদের মন্দিরের, সেই তুলনায় কিন্তু আমরা অনেক পিছনে পড়ে আছি। এটা একটা সরকারের আর্থিকের যদি বড় ধরনের পাওয়া যায় তাহলে সম্ভব হয় করা। দিনটি উপলক্ষে সারাদিন ব্যাপী মন্দিরের আশেপাশে নানান রকম মন্ডা মিঠাই সহ বিভিন্ন রকম জিনিসপত্রের দোকান বসে। মিনহাজ আলম, ঠাকুরগাঁও।